বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। এখন যাব ঠাকুর ঘরে মায়ের পুজো করতে। তো কালকে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম, ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছি। তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক আর মায়ের পুজো করা যাক। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানালাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আসছেন প্লিজ আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখতে থাকুন বন্ধুরা, এখান থেকে ব্লগটা শুরু করলাম। প্রথমেই প্রদীপটা আমি আগে জ্বালাবো, তারপরে মায়ের ঘট পাতবো। প্রতি বৃহস্পতিবার করে পুজোটা নিজে হাতে করারই চেষ্টা করি, আমার ভীষণ ভালো লাগে, তারই জন্য আর কি। পরিয়ে দিলাম মাকে একটু সিঁদুর। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিয়া দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ ভজিয়া দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই হলো আমার ঘরের ধানের লক্ষ্মী, জয় মা। আর এই হলো আমার গোপুসোনা, স্নান করে খাওয়া দাওয়া সেরে বসে আছে। পুজো দেওয়ার পর কর্তামশাই নিয়ে এলো গরম গরম কচুরি। আজকে বললো যে ভাত খাবো না, একটু কচুরি খাবো। ও আসলে লুচি পরোটা তরকারি এগুলো খেতে খুব ভালোবাসে। তো আমিও আর না করলাম না, মেয়েও বললো যে খাবো গরম গরম কচুরি, তাই নিয়ে এলো। সকালে ব্রেকফাস্ট আজকে কচুরি আর তরকারি দিয়ে। প্যাকেট খুলে আমি তো অবাক হয়ে গেলাম, বলে গেল কচুরি আনবো আর নিয়ে এলো নানপুরি। তবে নানপুরি খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। সেই ছোটোবেলা বাপি খুব খাওয়াতো আমাকে নানপুরি, জানেন তো, তাই বাবার কথা মনে পড়ে গেল। তো এখানে দেখুন নানপুরি আর ছোলার ডালের তরকারি। আমার আলুর তরকারিটা একটু বেশি ভালোবাসি। যাই হোক, আমি খেয়ে নিই আর আপনারা পেজটা ফলো করুন।